প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয় হলো টেন্স। তোমরা বলেছিলে টেন্সের সমস্যা, তো গত ক্লাসে টেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজ টেন্সের বাকি অংশ আলোচনা করা হবে। এর আগে আমরা টেন্স সম্পর্কে কিছু জেনে নিই। টেন্স কাকে বলে? কোনো কার্য সম্পাদন হওয়াকে টেন্স বলে। আমরা এবার একটু বিস্তারিত শিখি টেন্স কাকে বলে। ক্রিয়ার কাজ সম্পাদন হওয়ার সময় অনুযায়ী ভার্বের যে পরিবর্তন তাকে টেন্স বলে। আবারও খেয়াল করে শুনি, ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময় অনুযায়ী ভার্বের যে পরিবর্তন তাকে টেন্স বলে। তো কিভাবে আমরা দেখি নিই। আমি যাই, আই গো। আমি গেলাম, আই ওয়েন্ট। আমি যাব, আই শ্যাল গো। শুধু ভার্বের পরিবর্তন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, past indefinite tense, future indefinite tense। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে সাবজেক্ট এরপরে ভার্বের প্রথম রূপ, পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট ভার্বের দ্বিতীয় রূপ, ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট ভার্বের প্রথম রূপ এর আগে শ্যাল বা উইল, সাবজেক্ট শ্যাল অথবা উইল এরপরেই ভার্বের প্রথম রূপ। তাহলে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র ভার্বের পরিবর্তন। এখন আমরা শিখে নেই পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। পাস্ট বলতে অতীত, অতীতের কোনো কাজ, সেগুলো হলো পাস্ট টেন্স। বাংলা চেনার উপায় হলো ল, লে, লাম থাকবে বাংলা ক্রিয়াপদের শেষে। বাংলা ক্রিয়াপদের শেষে ল, লে, লাম। যেমন আমি পড়লাম, আমি খেললাম, এরকম বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলা ক্রিয়াপদের শেষে ল, লে, লাম। ইংরেজিতে হলো সাবজেক্ট এরপরে ভার্বের দ্বিতীয় রূপ, সাবজেক্ট এরপরে ভার্বের দ্বিতীয় রূপ। আমরা একটা উদাহরণ লিখি, আই রেড। রিডের তিনটা রূপে একই রকম, এটা হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ।
সবগুলোই ভার্বের দ্বিতীয় রূপ। তো সাবজেক্ট ভার্বের দ্বিতীয় রূপ থাকলেই আমরা ধরে নেব এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। মুছে ফেলি। Past continuous tense। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে এম ইজ আর এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো ওয়াজ ওয়ার এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ। তো সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি যোগ। আর বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলে, তেছিলাম, তেছিলেন থাকবে। তো আমরা দেখে নিই। আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মানে হলো আইএনজি যোগ। কন্টিনিউয়াস থাকলে আইএনজি যোগ হবে। তেছিলে, তেছিলাম, তেছিলেন বাংলা, ইংরেজিতে হলো সাবজেক্ট ওয়াজ ওয়ার। সাবজেক্টের পরেই ওয়াজ ওয়ার থাকবে, এরপরেই ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, এরপর বাকি অংশ থাকলে থাকলো, না থাকলে লাগবে। আমি পড়িতেছিলাম, আমি পড়িতেছিলাম, আই এরপরে ওয়াজ বসে আই ওয়াজ। ভার্ব পড়ি টু রিড এর সাথে আইএনজি যোগ। আই ওয়াজ রিডিং, আমি পড়িতেছিলাম। আমি হাঁটিতেছিলাম, আই ওয়াজ ওয়াকিং। সাহায্যকারী ভার্ব এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ। ওয়াজ অথবা ওয়ার এর পরেই যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে তো এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে আসিলাম থাকবে, আসিলাম। প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে আছি, আমি কাজটি করি আছি, অন্তস্থ দিয়ে আছি। তো এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট হচ্ছে আসিলাম থাকবে, আসিলাম। অন্তস্থ দিয়ে ইংরেজি যেটা নিয়ম হলো সাবজেক্ট এরপরেই হ্যাড এরপরে ভার্বের তৃতীয় পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাবজেক্ট হ্যাড এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলেই হলো এটা পাস্ট পারফেক্ট টেন্স।
আমি গিয়েছিলাম, গো যাওয়া, তো আই হ্যাড গন। আমি গিয়েছিলাম, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি কন্টিনিউয়াস হলো আইনজি যোগ। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম থাকবে, তেছিল, তেছিলে, তেছিলাম, আর হলো সময় উল্লেখ থাকবে। অতীতের কোনো কথা এবং সময় উল্লেখ থাকলে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সময় উল্লেখ থাকবে, সময় উল্লেখ থাকবে। ইংরেজি হলো সাবজেক্ট হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, এরপরে হলো সময় উল্লেখ, সময় উল্লেখ থাকবে। তেছিল, তেছিলে, তেছিলাম, এবং যদি সময় উল্লেখ থাকে তাহলে আমরা ধরে নেব এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি অনেকক্ষণ ধরে পড়িতেছিলাম, আমি অনেকক্ষণ ধরে পড়িতেছিলাম, সময় উল্লেখ, শেষে ছিলাম। আমি অনেকক্ষণ ধরে পড়তেছিলাম, তো সাবজেক্ট আই হ্যাড বিন, ভার্বের সাথে যোগ, রিড, রিডিং ফর এ লং টাইম। I had been reading. I had been reading for a long time. সাহায্যকারী ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ, এরপরে হলো সময়। এখানে সেন্স থাকে তো বুঝতে হবে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের জন্য সেন্স, আর অনির্দিষ্ট হলে ফর। তো আমি কতক্ষণ ধরে পড়তেছিলাম নির্দিষ্ট নাই, সেজন্য ফর, ফর এ লং টাইম। যদি হতো সোমবার হতে, তো সিন্স মন্ডে, 2 ঘন্টা ধরে, তাহলে ফর 2 আওয়ার্স। যদি নির্দিষ্ট বোঝায় তাহলে সিন্স, যদি অনির্দিষ্ট বোঝায় তাহলে ফর। He had been walking for a long time. সে অনেকক্ষণ ধরে হাঁটতেছিল। সাহায্যকারী ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ, সময় উল্লেখ। এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
আমরা চলে আসি ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্স হলো বাংলা ক্রিয়াপদের শেষে ব, বে, বেন থাকবে। ব, বে, বেন, এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স, মানে হলো শেষে ব থাকবে। ইংরেজি চিহ্ন হলো সাবজেক্ট এর পরে শ্যাল বা উইল থাকবে। সাবজেক্ট এর পরে শ্যাল বা উইল থাকবে, এরপরেই ভার্বের প্রথম রূপ থাকবে। তাহলে এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি ভবিষ্যতে কোনো কাজ করব এরকম বোঝাতে ফিউচার টেন্স হয়। আমরা চলে আসি ফিউচার ইনডিফিনিট টেন্সে। ফিউচার ইনডিফিনিট টেন্স বাংলায় হলো ব, বে, বেন থাকবে। ইংরেজি হলো সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল এবং ভার্বের প্রথম রূপ হবে। তো আমি পড়ব আই, বাংলা লিখি। আমি পড়ব। তো সাবজেক্ট আই, পড়া ইংরেজি হলো রিড, পড়া। তো আইয়ের পরে শাস্ত্রের ভাগ শ্যাল বা উইল। তো আমরা জানি আইয়ের পরে শ্যাল বসে আই শ্যাল রিড, আমি পড়ব। আমি যাব। তো সাবজেক্ট শ্যাল, যাওয়া গো, আই শ্যাল গো, আমি যাব। প্রেজেন্ট হলো বর্তমানে তুমি কোনো কাজ করতেছো এরকম বোঝাতে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স হলো তুমি আগে কোনো কাজ করেছিলে, আগে করা হয়ে গেছে, তুমি আগে করেছিলে সেরকম বোঝাতে পাস্ট টেন্স হয়। ফিউচার হলো তুমি ভবিষ্যতে যে কাজগুলো করবে, ভবিষ্যতে যা করবে সেগুলো হলো ফিউচার টেন্স। তো আমরা শিখলাম ফিউচার ইনডিফিনিট টেন্স। ব, বে, বেন বাংলা ক্রিয়াপদের শেষে থাকে। ইংরেজিতে হলো সাবজেক্টের পরে শ্যাল বা উইল, এরপরে ভার্বের প্রথম রূপ থাকে। তো আমি পড়ব আই শ্যাল রিড, আমি যাব আই শ্যাল গো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হলো বাংলায় ক্রিয়াপদের শেষে তে থাকবে, তে থাকবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স তে থাকবো। ইংরেজিতে হলো সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি থাকবে। সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি। আর যেহেতু কন্টিনিউয়াস তো ভার্বের সাথে আইএনজি যোগ। তে থাকবো। ইংরেজিতে হলো সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ। সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি, ভার্বের সাথে আইএনজি যোগ। তো আমি যেতে থাকবো, এরকম বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আই, এরপরে শ্যাল বি, যাওয়া গো। তো আই শ্যাল বি গোয়িং। আমি পড়তে থাকবো আই শ্যাল বি
আই শ্যাল বি ওয়াকিং। আমি যেতে থাকবো, আই শ্যাল বি গোয়িং। আমি পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং। আমি হাঁটতে থাকবো, আই শ্যাল বি ওয়াকিং। এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো টেন্স সম্পর্কে আলোচনা করা হলো। তোমরা আগের ভিডিওটা আর এই ভিডিওটা ভালো করে দেখবে। আর হচ্ছে একই কথা বারে বারে লেখা হলো এই কারণে যাতে তোমরা সহজে বুঝতে পারো, শুধুমাত্র সেজন্যই একই কথা বারে বারে লেখা হলো। এরপরও যদি সমস্যা থাকে তো আমাকে জানাবে, আর বিষয়গুলো সমাধান করে নেবে। তোমাদের পরীক্ষা হয়তো খুবই কাছে, খুব ভালো করে পড়াশোনা করবে। আর যে বিষয় সমস্যা হোক আমাদেরকে অবশ্যই জানাবে এবং সমস্যাগুলো সমাধান করে নেবে যত দ্রুত সম্ভব। আবারও চলে আসি টেন্স। টেন্স কাকে বলে? শুধুমাত্র ভার্বের পরিবর্তন। মনে আছে তো? টেন্স হলো শুধুমাত্র ভার্বের পরিবর্তন, সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব এর পরিবর্তন। প্রেজেন্ট টেন্স মানে হলো বর্তমানে যা চলতেছে, বর্তমানে তুমি যা করতেছো সেগুলোই হলো প্রেজেন্ট টেন্স। অতীতের কথাগুলো, অতীতে তুমি যা করেছিলে সেগুলো হলো পাস্ট টেন্স। ফিউচার টেন্স হলো ভবিষ্যতে তুমি যে কাজগুলো করবে, যা করবে সেগুলো হলো ফিউচার টেন্স। তো খুব ভালোভাবে খেয়াল করবে, স্ট্রাকচারগুলো দেখে নেবে, বাংলাগুলো দেখে নেবে যাতে বাংলা দেখে তুমি ইংরেজি লিখতে পারো। আর ইংরেজি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ভুল না হওয়ার জন্যে। আর সবাই খুব ভালো করে পড়াশোনা করবে, সুস্থ থাকবে সবাই। তো আজ এ পর্যন্ত, ভালো থেকো সবাই।